আনিনি, নিয়েও যাব না, তার নাম দুনিয়া। এই দুনিয়া তুচ্ছ তুচ্ছ, দুনিয়াকে ছেড়ে পরজগতে যেতেই হবে। ট্রান্সফার হওয়ার নাম হলো মত, ট্রান্সফার হওয়ার নামটাই হলো মত। একদিন আপনাকে আমাকে সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। যেমন আদম আলাইহিস সালাম মৃত্যুবরণ করেছেন, তেমনি আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুবরণ করেছেন। যতই কুখ্যাত হও চাই বিখ্যাত হও, একদিন তোমাকেও মরতে হবে। মৃত্যু থেকে পালাবে এরকম ক্ষমতা পৃথিবীর কারো হবে না। শুধুমাত্র এইটুকু এলেন, মৃত্যু থেকে পালাবার উপায় কারো নয়। যেহেতু রসুলের মৃত্যু হয়েছে মানে তার উম্মত, আপনারও মৃত্যু হবে, আমাদেরও মৃত্যু হবে। আল্লাহর নবীর মৃত্যু কেমন হয়েছিল একটু হাদিসের জগতে চলে। আল্লাহর নবী মৃত্যুর পূর্বে অসুস্থ হয়েছিলেন, জ্বর আক্রান্ত হয়েছিলেন। জ্বর বৃহস্পতিবার বুধবার জ্বর শুরু হয়েছে, বৃহস্পতিবারের দিন জ্বর চলে গেল, বৃহস্পতিবার শুরু হলো, শুক্রবার জ্বর কমলো না, আরো বৃদ্ধি হলো। শুরু হলো শনিবার, রসুলের জ্বর কমে না, আরো বাড়ছে। চলে গেল শনিবার, শুরু হলো রবিবার। নবীজির এত জ্বর, জ্বরের কারণে নবী থর থর করে কাঁপছে। রবিবার কখনো কখনো নবীজির জ্ঞান হারিয়ে যাচ্ছে। সারা দিন পার হয়ে গেল, আল্লাহর নবীর কোন রকম জ্বর কমল না, জ্বর বৃদ্ধি হতেই আছে। রবিবার যখন রাত গভীর হলো, আল্লাহর নবীর শরীরে এতটাই জ্বরের কারণে নবীজি থর থর করে কাঁপছেন, কখনো জ্ঞান হারা হয়ে যায়। জ্বরের কারণে নবীজি কখনো অজ্ঞান হয়ে যায়, কখনো জ্ঞান হারা হয়ে যাচ্ছেন, বেহুশ হয়ে যায়। রবিবারের দিন রাতের বেলায় আল্লাহর নবী তাহাজ্জুদের নামাজ আদায় করলেন। এরপরে ফজরের নামাজ পড়ে অজ্ঞান হয়ে গেলেন। কেউ কেউ বলেছেন না, তাহাজ্জুদের নামাজ পড়ার পর নবীজির ফজরের নামাজ পড়ে জ্ঞান হারিয়ে অজ্ঞান হয়ে গেল। নবীজির শরীরে এতটাই জ্বর, এতটাই অসুস্থ, আল্লাহর নবী জ্ঞান নাই, হুঁশ নবীজির নাই। এমন সময় মসজিদে নববীতে হযরতে বেলাল ফজরের আযান দিয়েছে। সাহাবীরা একজন একজন করে মসজিদে নববীতে এলেন, আল্লাহর নবীর জন্য অপেক্ষা করছেন। নবীজি আসবেন, ইমামতি করবেন, নামাজ পড়াবেন। কিন্তু আল্লাহর নবীর শরীরে এতটাই জ্বর, জ্বরের কারণে নবীজি জ্ঞান হারিয়ে গেছে, নবীজি অজ্ঞান হয়ে আছে। অনেকক্ষণ সাহাবীরা অপেক্ষা করার পর যখন আল্লাহর নবীকে পেল না, তখন হযরতে আবু বকরকে ইমাম বানালেন। আবু বকরকে ইমাম বানিয়ে সাহাবীরা নামাজ শুরু করলেন। এমন সময় আল্লাহর নবী জ্ঞান ফিরে পেলেন, নবীজির হুঁশ ফিরল, নবীজি জ্ঞান ফিরে পেলেন। আল্লাহর নবী বলেন, আয়েশা রে তুমি বলো এখন কোন টাইম? আয়েশা মসজিদে নববী থেকে ফজরের আযান দিয়েছে রে আয়েশা, তুমি বলো। আম্মু জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ মসজিদে নববীতে অনেকক্ষণ আগে আযান দিয়েছে, সাহাবীরা অপেক্ষা করতে করতে আপনাকে না পেয়ে আমার আব্বা আবু বকরকে ইমাম বানিয়ে নামাজ আরম্ভ করেছে। লম্বা ইতিহাসটা শর্ট আপনাকে বলে দিয়েছে, শুনেন। আল্লাহর নবী মসজিদের দরজায় গেছিলেন, নবীজি বাড়ি ফিরে এলেন, সকাল হলো। নবীজির এত জ্বর, নবীজির ভিতরে এত জ্বর, এই জ্বরের কারণে নবীজির শক্তি নাই, নবীজি জ্ঞান হারিয়ে যায়। আল্লাহর নবী তখন বলেছিলেন, আয়েশা তুমি আমার মেয়ে ফাতিমাকে খবর দাও। আল্লাহর নবী
নবীর শরীরে এতটাই জ্বর, নবীদের শরীরে কোনো শক্তি ছিল না, নবীজির শরীরে বল নাই, মুখে দুর্গন্ধ মনে হচ্ছে। আল্লাহর নবী বলেন, আয়েশা রে, মিসওয়াক চিবিয়ে দাও, দাঁতন চিবি দাও, আমি মিসওয়াক করব। নবীজির বুকের ব্যথা, মৌতের ব্যথা, মৃত্যুর জ্বালা, মৌতের জ্বালা, মৃত্যু কত যন্ত্রণা শুনেলেন। আল্লাহর নবী থরথর করে কাঁপছেন, শরীরে কোনো বল নাই। আম্মা জান আয়েশা নিজের মুখে মিসওয়াক চিবালেন, ওই মিসওয়াক নবীজির দাঁতে ব্যবহার হলো। আল্লাহর নবী আম্মা জান আয়েশার উরুরানির উপরে মাথা দিয়েছিলেন। নবীজি বলেন, মৃত্যুর জ্বালা, মৌতের যন্ত্রণা, মৃত্যু কত কঠিন, মৃত্যু কত জ্বালা। এরে আমার উম্মতের দলেরা শুনে নাও, মনে হচ্ছে উহুদ পাহাড়টা আমি নবীর উপরে চাপিয়ে দেওয়া হয়েছে। এত কষ্ট হচ্ছে মৌতের জ্বালা। নবী বলেন, ইন্নালিল মাউত লা সাকরাতুন, মৃত্যু বড় কঠিন উম্মত, মৃত্যু বড় জটিল। হে উম্মত শুনে নাও, আমি নবীকে কত যন্ত্রণা মনে হচ্ছে, উহুদ পাহাড়টা আমি নবীর উপরে যেন চাপিয়ে দেওয়া হচ্ছে। নবীজি ছটফট করেছে, প্রাণ পাখি পৃথিবী ছেড়ে চলে যাবে, আত্মাটা নিয়ে চলে যাবে। নবীজি ছটফট করেছে মৌতের জ্বালা, ইন্নালিল মাউতি লা সাকরাতুন। আর আল্লাহর নবী দোয়া করলেন, আল্লাহুম্মা রাফিকাল আলা, আল্লাহুম্মা রাফিকাল আলা। সহিহ বুখারীর ভিতরে বর্ণনা আছে, আল্লাহর নবী কাঁদতে কাঁদতে মৃত্যুর মুহূর্তে বলেছিলেন, উম্মত আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম, নামাজ, আমার উম্মত নামাজ ছাড়বে না। মৃত্যুর জ্বালা, মৃত্যুর ব্যথার বর্ণনা নবীজি দিতে পারলেন না, এতটুকু শুধু বললেন, ইন্নালিল মাউত লা সাকরাতুন। উম্মত, মৃত্যু বড় কঠিন সত্য, মৃত্যুর জ্বালাও বড় কঠিন। অতি প্রতিটি মানুষকে মৃত্যুর যন্ত্রণা বুঝতে পারবে, প্রতিটি মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। কুল্লু মানে প্রত্যেক, নাফসুন মানে আত্মা, যায়িকা মানে চাখা। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রতিটি মানুষকে মৃত্যুকে চাটতে হবে। এরপরে বললেন, সুম্মা ইলাইনা তুরজাউন, আর তোদেরকে আমার কাছে ফিরতে হবে।